নদীর ভাঙ্গনে কবর থেকে বেরিয়ে আসলো ৮ বছর আগে দাফন করা অক্ষত মরদেহ। এমন দৃশ্যে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য। এক নজর দেখার জন্য ভিড় করেন উৎসুক মানুষ। সবার মাঝে চলে মৃত ব্যক্তির অতীত নিয়ে আলোচনা। গত ২৬ জুন বুধবার কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বলদিয়া গ্রামে ঘটে এ ঘটনা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন স্বজনরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ৮ বছর আগে উনি মারা গেছে। সেই ৮ বছর পরে গতকাল নদী ভাঙছে। ওনার গুড়টা নদীর ওই গুড় থেকে ওটাই নিয়ে আসে। উনি যেমন ৮ বছর আগে মারা গেছিল উনি ছিল। জানি না, আল্লাহ বাকি ভালো জানে। আমরা দেখলাম বহুত মানুষ আইছে, মনে হয় নাগেশ্বরী, পাগলার হাট, বহুত জায়গা থেকে বহুত মানুষ যাই খবর পাইছে ওই অবস্থায় তাই আইছে। উদ্ধারকৃত মরদেহ মহেজ আলীর। তিনি ২০১৭ সালে মারা যান। জীবিত অবস্থায় মহেজ আলী ক্ষুদ্র ব্যবসা ও কৃষিকাজ করে চালাতেন সংসার। নামাজ রোজা আর ধর্মে কর্মেও মনোনিবেশ ছিল তার। ১৭ সালের বন্যার কিছুদিন আগে মারা গেছে। মারা যাওয়ার পরে যে এতদিন থেকে মনে করেন বাড়ির সাথেই বাড়িকে মাটি দেওয়া হয়েছিল, কালকে হঠাৎ করে ভাঙ্গে এত দূর বের হয়েছে। নামাজ রোজা সে সঠিক মতোই পড়ছে, ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা করছে। আমরা কোনোদিনও দেখিনি যে সে রোজা নামাজ বাদ দিতে। সম্প্রতি দুধকুমার নদীর ভাঙ্গনের কবলে পড়ে ওই কবর। এ সময় দাফনের ৮ বছর পর কবর থেকে ওই ব্যক্তির কাফন সহ বেরিয়ে আসে অক্ষত লাশ। উনি খুব ভালো মানুষ ছিল, নামাজ বন্দি পড়ছে, উনি কোনো কেলেঙ্কার কোনো কিছু করেন নাই। তবে গত ৮ বছর হলে উনি ইন্তিকাল করছে। আমরা নিজেই দোয়াই পাগলা মাড়িকে দেওয়া হইল। খবর পেয়ে লাশ উদ্ধার করে তার স্বজনরা। নতুন করে কালীরহাট এলাকায় খোঁড়া হয় কবর। পরে পুনরায় লাশটি সমাহিত করা হয় নতুন কবরে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। লাশটা পায়ে পাশে মসজিদ আছিল, মনে হয় যে খাটিয়ে নিয়ে লাশ ওই অবস্থায় আছে। মনে হয় যে হাড় হাড্ডি জয়েন কিচ্ছু হয় নাই। যেভাবে লাশটা মনে হয় যে শোয়াই না আছিল ওই অবস্থায় আছে। পরে উঠাইয়া ওই কাপড় দিই, শক্ত কাপড় দিয়ে উঠাইয়া মনে হয় যে ইন্তিন আসি নেয়। পরে আবার কাপড় কিনে নেয়। পরে মনে হয় যে ইন্তি কবর ঘুরে ইন্তি মাটি দিছি। জানাজা পড়ায়নি, কবর দিয়ে মনে হয় যে গুরজিয়ারত করছি। এই দৃশ্য দেখে স্থানীয় আলেমরা বলছেন, এরকম ঘটনা নতুন নয়, সবকিছু ঘটে আল্লাহর ইশারায়। কেউ যদি চায় তাহলে তাদের জন্য জানাজার দোয়ার ব্যবস্থা করতে পারেন, করলেও কোনো বাধা নাই। আর যদি এমনিতেও অন্য জায়গায় কবরস্থ করে, এতেও কোনো অসুবিধা নেই। তবে এমন ঘটনা মূলত মৃত ব্যক্তির ভালো কাজের ফলাফল বলে মনে করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।